ভারতের যেখানে পার্শ্ববর্তী দেশ হিসেবে সবচেয়ে বেশি সীমানা বেষ্টিত দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ানোর কথা ছিল, বাংলাদেশের পক্ষে সে ভারত না দাঁড়িয়ে তা সে খুনি শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেছে। আমরা বলতে চাই, আপনারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান করবেন না। ধীরে ধীরে বাংলাদেশের জনগণকে ভারত ইচ্ছাকৃত ভাবে ভারত বিদ্বেষী জনগোষ্ঠীতে পরিণত করছে। আমরা দেখেছি ছোটখাটো ইস্যুতে ভারত দিনকে দিন বাংলাদেশকে ভারত বিদ্বেষী করে তুলছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশে আর কখনো শেখ হাসিনার মতো কোন দাস তৈরি হবে না যারা বাংলাদেশকে ভারতের চাকরে পরিণত করবে। হাসিনাকে ভারত গিলতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না, যার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চায়, দেখা যায় হাসিনাকে ঢুকানো যায় কিনা। দিল্লির ভাইয়েরা, দাদারা, আমরা গণঅভ্যুত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আপনি অর্ডার করবেন আর আমরা চোখ বুঝে দাদা দাদা করবো, এটা চলবে না। আমরা বলে দিতে চাই, এখন নতুন বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষও বেঁচে থাকে, এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশের দিল্লির আধিপত্য আর বিস্তার করতে দেওয়া হবে না, হবে না। আমরা বলতে চাই, বাংলাদেশের সম্প্রীতি আগে যেমন বজায় ছিল, এখন আরো তার চাইতে বেশি বন্ধন সুদৃঢ় হয়েছে। কেউ যেন আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে না তাকায়। আমাদের বিপ্লব কিভাবে রক্ষা করতে হয় আবু সাইদ আমাদের দেখিয়ে দিয়েছে। এই গণঅভ্যুত্থানে আবু সাইদ কিংবা মুগ্ধ যেরকম শহীদ হয়েছে, এই গণঅভ্যুত্থানে কিন্তু রিয়াগত কিংবা হৃদয় তোরাও শহীদ হয়েছে। তাই আমাদের যারা হিন্দু ভাই এবং বোনেরা আছেন, আপনাদের পক্ষ থেকে আরো জোরে সোরে আওয়াজ উঠান মাতৃভূমিকে রক্ষার জন্য। বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সকলের একসাথে রুখে দাঁড়াতে হবে। আমরা শুরুতে একটা বলতে চাই, শুধু জগন্নাথ হল না বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাকি 17 বা 18টি হল না, আমাদের সকলের একটাই পরিচয়, আমরা সবাই বাংলাদেশী। বাংলাদেশের সার্বভৌমত্বে আমরা অবশ্যই সবাই একত্রিত থাকবো। ভারতে বাংলাদেশি কনসুলেটে যে হামলা হয়েছে সেটা তীব্র নিন্দা, শুধু জগন্নাথ হল না, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জানানো উচিত বলে আমি মনে করি। আমাদের লড়াই হাজার বছরের লড়াই, এই লড়াই আমাদেরকে কেউ এখন পর্যন্ত প্রভাবিত করতে পারে নাই, সামনে পারবে না ইনশাআল্লাহ। আমাদের লড়াইকে আজকে ধর্মীয় লড়াই বানানোর চেষ্টা করা হচ্ছে। একটি সুনির্দিষ্ট মতাদর্শের লোকেরা প্রমাণ করার চেষ্টা করছে যে এটা ধর্মীয় সংঘাত। তাদের উদ্দেশ্য এখানে অখণ্ড ভারত নামে একটা আজগুবি জিনিস কায়েম করা, যা ইতিহাসে কখনো ছিল না। আমরা বলে দিতে চাই, 24-এর গণঅভ্যুত্থানে হৃদয় তরুয়া, দীপ্ত দে, তারা ভারতীয় আধিপত্যের এজেন্টদের বিরুদ্ধে রাস্তায় নেমে জীবন দিয়েছেন। আমাদের হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা রাস্তায় নেমে এসেছেন। বাংলাদেশের মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান তাদের রায় দিয়ে দিয়েছে, বাইরের দেশের কোন আধিপত্যবাদ আমরা মানব না। আমরা একত্রিত হয়ে আমাদের পূর্বপুরুষদের লড়াইয়ের ইতিহাসকে অনুপ্রেরণা হিসেবে সামনে রেখে আমরা যে কোনো আধিপত্যবাদ, যে কোনো সাম্রাজ্যবাদ রুখে দেব।